আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমন একটা জায়গায় বসে আজকের ভিডিওটা আমি করতেছি, যে ভিডিওটা আমি যদি আপনাদেরকে দেখাই, আসলে গ্রামের আমি এর ইতিপূর্বে যে ভিডিওগুলো আপনাদেরকে আমি সম্মুখে উপস্থাপন করছি, সবগুলো ভিডিও আমি গ্রামের সমস্ত চিত্রগুলি আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। আজকের এই ভিডিওটাতেও ঠিক একই রকম একইভাবে গ্রামের চিত্রগুলি আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো। দেখতে থাকুন পুরো ভিডিও। গ্রীষ্মের মাঝ বরাবর সময় যে ভিডিওগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরতেছি, আপনারা দেখতে থাকেন। এই দেখেন গাছের মধ্যে আমের যে অবস্থান দেখেন, আম কত সুন্দর থোকায় থোকায় ধরে রয়েছে আম। এই ভিডিওগুলো হলো গ্রীষ্মের মাঝ বরাবরের যে ভিডিওগুলো, এত সুন্দর পরিস্ফুট একটা আম গাছ। এখানে রয়ে গেছে আপনার বিভিন্ন প্রকার সবজি, যেগুলা মিষ্টি কুমড়া, লাউ এবং কি দোন্দল, বিভিন্ন কিছুর মাছা এখানে। তো এখানে বিভিন্ন প্রকার ওই মাছার উপরে আর কি গাছগুলো উঠছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনাদেরকে আমি দেখাই, দেখেন কালকের এই ঘূর্ণিঝড় রিমাল, এটার প্রভাবে আর কি এখানেও এই টাঙ্গাইল জেলার কিছু অংশ জায়গায়ও এরকম কিছুটা ক্ষয়ক্ষতি মানুষের হয়েছে, যেখানে মানুষ আর কি বিভিন্ন প্রকার গাছপালা উপরে পড়ছে এবং কি দু একটা ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। তো এখানে তেমন ক্ষতি হয় নাই, তবে এখানে স্বাভাবিক পর্যায়ে দেখেন যে মাছাটা ছিল, মাছাটা ভেঙে পড়ছে আর কি। দেখেন এই যে মিষ্টি কুমড়া গাছগুলো এখানে দেখা যাচ্ছে, মিষ্টি কুমড়া এই যে দেখেন একটা মিষ্টি কুমড়া, এই যে দেখেন কত সুন্দর একটা মিষ্টি কুমড়া এখানে ধরছে, অনেক কিউট। পার্শ্ববর্তী যে জমিগুলো আছে, জমিগুলোর মধ্যে বিভিন্ন প্রকার সবজি ফসল ফলাদি বিভিন্ন কিছুই আর কি এখানে চাষ করা হয়। এই দেখেন কত সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া। আসলে গ্রামের সৌন্দর্যগুলা যদি নিজ চোখে না দেখা যায়, তাহলে আসলে বিশ্বাস করার মতো না, অর্থাৎ বিশ্বাস করা যাবে না যে আসলে গ্রামের সৌন্দর্যটা কত সুন্দর হয়। জিনিসগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম, আপনারা দেখতে থাকেন। আরও সম্মুখের দিকে যদি দেখিয়ে দেখেন, এখানে যে শাকগুলো দেখা যায়, এগুলো হচ্ছে পাট শাক। এগুলো হচ্ছে পাট শাক। এখানে পাট শাক খেতে কার ভালো না লাগে। এগুলো হচ্ছে ডাঁটা, এখানে ডাঁটার আবাদ দেওয়া হয়েছে, ডাঁটা চাষ করা হয়েছে। এটা প্রায় শেষ সময়। আবার এখানে দেখেন মরিচের চারা লাগানো হয়েছে। এখানে যে পাট শাকগুলা, এগুলো সব কিন্তু পাট শাক। বিভিন্ন প্রকার শাক এখানে আর কি উৎপাদন করা হবে। সাথে এই দেখেন আমার হাতের কাছে দেখেন কত সুন্দর আম এখানে ধরে আছে। আমি যদি আপনাদেরকে একটু ধরে দেখাই, দেখতে পাচ্ছেন আমার মাঝ বরাবর দেখেন আম, কত সুন্দর আম দেখেন। আমি হাত দিয়ে ইচ্ছা করলে এখান থেকে আর কি নিতে পারছি, একদম কাছাকাছি। দেখেন এখানে কত সুন্দর আম ধরছে, ওখানে কত সুন্দর আম, এখানে কত সুন্দর আম। এই আমগুলো আর কি অপেক্ষায় আছে পাকার। অবশ্যই আমের স্বাদ তো নিবই বটে। আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, দেখেন আমি যেখানে আসছি এখানে, এটা হচ্ছে কাঁঠাল গাছ। এই দেখেন কাঁঠালগুলা কত সুন্দর সুন্দর কাঁঠাল এখানে দেখতে পাচ্ছেন আপনারা, কত সুন্দর সুন্দর কাঁঠাল এখানে, যেগুলো আর কি হাত দিয়ে স্পর্শ করা যায়, হাত দিয়ে ধরা যায়, অনেক মজাদার। আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরোপুরিভাবে কাঁঠালগুলা। বাহ, চমৎকার। বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে কাঁঠালের স্বাদ কে না নিতে চায়। গাছ ভর্তি শুধু কাঁঠাল আর কাঁঠাল, গাছ ভর্তি শুধু খালি কাঁঠাল আর কাঁঠাল আপনারা দেখতে পাচ্ছেন।
কত নিচে কাঁঠাল আসছে এখানে। এগুলো হচ্ছে পুঁই শাক, এখানে পুঁই শাকের চাষ করা হয়েছে, এগুলো সব পুঁই শাক। দেখুন আমার বাবা প্রথমে ছাগল বাঁধতেছে। আব্বু তুমি প্রথম ছাগল বাঁধিয়ে যাচ্ছ। এই গ্রামের এত সুন্দর ভিডিওটা আমি আপনাদের সম্মুখে একবার উপস্থাপন করছিলাম, আবার দ্বিতীয়বারের মতো উপস্থাপন করলাম। দেখেন এই ভিডিওটা, এই যে দেখেন কিছুদিন আগে যে আপনাদেরকে আমি দেখাইলাম, এখানে মাঠ ভর্তি ছিল সোনালী ফসল, যেটাকে ধান, কৃষকদের এই সোনালী ফসলগুলা, সেগুলা ধানগুলা সব কেটে এরপরে দেখেন ঘরে উঠানো হয়েছে, খড়ের গাদাগুলো এখানে দেওয়া হয়েছে। বিশেষ করে এখন জ্যৈষ্ঠ মাসের প্রায় মাঝামাঝি সময়, সকলে দেখেন ধানগুলা নেওয়া শেষ, অবশিষ্ট কিছুটা বাকি রয়ে গেছে, খেরের অবশিষ্ট অংশ কিছুটা বাকি রয়ে গেছে। আর দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই, এই ভিডিওটাই আমি এর আগে আমি প্রথমে আপনাদের আরও একবার আপনাদের সম্মুখে উঠাইছিলাম, তা আমি এটাই দ্বিতীয়বারের মতো আমি উঠাইলাম, এই ভিডিওটা আপনাদের সম্মুখে তুলে ধরলাম। দেখেন কেমন হয়েছে ভিডিওটা।